এটা প্রথমে জানতে চাইবো সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই ওয়াকফের বিরোধিতা তিনি করছেন, আবার তার সরকারি এই ওয়াকফ নিয়ে একটা নোটিফিকেশন করে বললেন যে ওয়াকফের সম্পত্তি আপলোড করে দিতে হবে। মুখ্যমন্ত্রীর এই দুটো অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় এটা কীভাবে দেখছেন? যেটাকে বাংলায় বলা হয় দ্বিচারিতা করা, এবং মুসলিম জাতির সঙ্গে এই দ্বিচারিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এটাই মনে করি। এই তাহলে মানুষকে মুসলমান সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছেন? অবশ্যই এটা বহুত আগে থেকেই ভুল বুঝে যাচ্ছে। এই দেখো নবিসিটা কীভাবে শেষ করলো, এসআইআরলে কীভাবে মানুষকে আতঙ্কিত করেছে, যাতে অনেক কটা মানুষ নাকি অনেক জায়গায় মারাও গেছে, শুনছি, কত সত্য মিথ্যা জানি না, যাক সেটা। ঠিক তেমনই এই ওয়াকফ নিয়ে অলরেডি রাজ্য সরকার অদা করেছিলেন 2006-এ যে আন্দোলন ছিল, 11ই যখন আসেন যে আমি আসলে ওয়াকফ উদ্ধার করে দেবো, সে জায়গায় তো উদ্ধার করেনি। তা সেই জায়গায় রাজ্য সরকারের উপরে আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো ওই তামিলনাড়ু সরকারের মতো একটা কোনো অনাস্থা বিল মানে পাস করবে, যেখানে বলবে যে আমার রাজ্যে এই আইনকে আমি লাগু হতে দেবো না, যেটা তামিলনাড়ু সরকার অলরেডি করছে। তিনি যদি করতে পারে, আমার রাজ্য সরকার কেন করতে পারবেন না? তাই সেই জায়গায় আমরা আশা করেছিলাম। তারপরেও যখন আন্দোলন করতে অনেকে নামলো, তাদেরকে কি বললো যে আমার থেকে বড় দুশ্মন কেউ হবে না, এবং অনেকের নামে কেসও পর্যন্ত দিল। এমনকি আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী, সে রাজনীতি করে, সেটা তার সংবিধানের অধিকার, তা সে এই আন্দোলন করতে গিয়ে জেল পর্যন্ত খাটলো ওয়াকফকে বাঁচাতে গিয়ে। সেই জায়গায় রাজ্য সরকার বললো আমি তো এই রাজ্যে আছি, মুসলমান ভাইদের কোনো চিন্তা করতে হবে না। আমার সরল প্রাণ মুসলিম ভাইরা ভাবলো রাজ্য সরকার তাহলে সত্যি আমাদের যখন আছে কোনো টেনশন নেই, তাই সব ভাইরা আন্দোলনও বন্ধ করে দিল। ব্রিকের মতো আন্দোলনকে মানে স্থগিত হয়ে গেল, করলো না আগে, বা পরে হয়তো করতে চাইলে করতে পারতো, কিন্তু রাজ্য সরকার যখন বললো তারা হয়তো করলো না। সেই জায়গায় আজকে যদি হঠাৎ করে সেই একই কথা বলে কেন্দ্র সরকারের কথা, তাহলে এটা দ্বিচারিতা, বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি হতে পারে? মুসলমান সম্প্রদায়কে বিশ্বাসঘাতকতা করে মমতা বন্দ্যোপাধ্যায় কী চাইছেন? মানে ভোটের বৈতরণী পার করতে চাইছেন? কারণ একটা পার্সেন্টেজ অফ ভোট বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গেছেন। কিন্তু আমি আবার একটু উল্টো ভাবছি। আমি ভাবছি হয়তো পশ্চিমবাংলাকে ছাড়ার সময় হয়ে গেছে মমতা ব্যানার্জির, কারো হাতে তুলে দেওয়ার ব্যাপার আছে চাইছে না হয়। সরকার নিজে বলছে, দুধের গাই বলেছে, যাদের ভোট মানে দুধ লি, অর্থাৎ যাদের ভোটে আমি জিতে আছি তাদেরকে আমি কি বলে লাথি খাবো, সেই জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে, এই যে ওয়াকফটা নিয়ে। তাহলে সেইটা কেন করছে? তাহলে এই ওয়াকফের যে এই মুহূর্তে সিদ্ধান্ত ভোটে প্রভাব পড়বে? মানে আমি বলছি যে একটা পার্সেন্টেজ অফ ভোট, সেটা কি আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নেবে? দেখুন, চাকরি যেভাবে দুর্নীতি হয়েছে, স্বাস্থ্য যেভাবে দুর্নীতি হয়েছে, শুধু মুসলমান নয়, ভোটটাই মমতার থেকে সরে যাচ্ছে। আমরা ভোটকে যদি মুসলিম হিন্দু করে দেখি, তাহলে আমি মনে হয় এটা সংবিধান বিরোধী। একটা ভোট একটা মানুষের, সেটা ভারতীয়র। তাহলে সেই জায়গায় এটা একটা মনে হচ্ছে সরকারের পাশ থেকে অনেক বড় একটা অংশ ভোটার সরে যাচ্ছে। এবারে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বিজেপির একটা ভয় বা জুজু দেখিয়ে রাজ্য সরকার বারবার নিজের কোলে রাখার একটা চেষ্টা করেছে। আর মুসলিম সংখ্যা একটা কিন্তু অনেক বড় সংখ্যা আছে এই রাজ্যে, যেটা যখন যায় একসাথে যায়, যার দিকে যায় একসাথে যায়।